আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমরা ছোটখাটো চ্যানেল থেকে আসছিলাম, অনেকক্ষণ ধরে দেখতেছি পায়চারা করতেছে। হ্যাঁ জি জি, এত সুন্দর একটা রানওয়ে করে দিচ্ছে আমাদের জন্য। তো সো আমরা এখানে পায়চারি করি সকালবেলা সন্ধ্যার পরে, এটা আমাদের খুবই আনন্দের একটা ব্যাপার। মানে আজ থেকে মানে 6 মাস বা 1 বছর আগে এই জায়গাটা কিরকম ছিল? ও, এই জায়গাটা খুবই নোংরা ছিল, একটা দেখার মতো একটা পরিবেশ ছিল না। এখন একটা সুন্দর পরিবেশ হয়েছে, এটা আসলে অসাধারণ একটা পরিবেশ। এখানে আসলে সকালবেলা প্রচুর লোক আসে এবং সন্ধ্যার পরে অনেক ফ্যামিলি নিয়ে আসে। তারপর শুক্রবার হলিডে, তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, মানুষজন একটা বিনোদনের স্থান পেয়েছে। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে দেখলাম আপনাদের। দেখি না তো, এখন তো দেখি না আপনাদের। না আসি এখানে, আপনি সকালবেলা পাবেন, আবার সন্ধ্যার পরে পাবেন। হয়তো যাওয়া আসার সময় টাইমিং হয় না, দুজনের টাইমিং হয়। ঠিক আছে ভাই, ভালো দেখেন, সুস্থ ভাই। থাকেন। একটু কথা বলি, আপনি কি মানে পায়চারা করতেছেন? হ্যাঁ, আমি মাঝে মধ্যে আসি। আসেন, আগে আসতেন না? হ্যাঁ, আগেও আসতাম, কিন্তু আগের থেকে এখন পরিবেশটা অনেক সুন্দর, অনেক উন্নত। এখন এর পাশাপাশি আর কি হলে আপনাদের ভালো লাগবে? দেখেন, মানুষের চাহিদার কোনো শেষ নেই। যতই সৌন্দর্য হোক, আরো সুন্দরের খোঁজে আমরা এখানে নদীর ছেড়ে সুন্দর করে ফুলের গাছ, তারপর বিভিন্ন প্রকৃতির গাছ লাগাতার একটু জায়গা থাকতো, আরো ভালো হতো। মানে আমাদের চাহিদার কোনো শেষ নেই। হ্যাঁ, এখানে একটা নার্সারি প্লেস হলে খুব সুন্দর হতো। এখন যেমন এই যে সাগর ভাই বললো যে এখানে যদি, যেহেতু পাবলিক স্পট, খুব সুন্দর একটা পরিবেশ, এখানে অনেক গণমানুষের সমাগম হয়, যে কারণে এখানে যদি ফুলের গাছ, ফলের গাছ, একটা নার্সারি প্লেস থাকতো, তাহলে দেখতে আরো সুন্দর লাগতো, আরো অনেক সুন্দর লাগতো। মানুষ আসতো তাদের চাহিদা অনুযায়ী ফুলের গাছ, যেহেতু আমাদের মাননীয় সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে গাছ লাগান, পরিবেশ বাঁচান। হ্যাঁ, তো সেই সুবিধাটা যদি এখানে হইতো আরো সুন্দর হইতো। এখানে একটা নার্সারি মানে খুব সৌন্দর্যের জন্য শোভাবর্ধনকারী, মানে দেখতেও খুব সুন্দর লাগতো, পরিবেশটা আরো বাড়তো, আরো সুন্দর হতো। আমরা তো এখন দেখছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে গাছ কেটে সব মানে উজাড় করে দিচ্ছে। হ্যাঁ, উজাড় করে এটা তো পরিবেশের ভারসাম্য রক্ষা করা হইতেছে না, এটা ক্ষতি হইতেছে। তো আমরা দেখতেছি, ছোটবেলা দেখতাম 6 ঋতু, এখন দেখি 2 ঋতু। আর কিছুদিন পরে দেখবেন যে 1 ঋতু আসছে, কিন্তু গরম। এই জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান। এখন বেশি গাছ আমাদের স্লোগান হলো একটাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান। কিন্তু বাঁচান। বর্তমান তো আমরা দেখছি যে গাছ সব কেটে ফেলছে, আর মাননীয় সরকার শেখ হাসিনা উনি বলছে যে গাছ লাগান। এটাই তো আমাদের ভুল, আমরা নিজেদের ক্ষতি নিজেরা করতেছি। হ্যাঁ, আমরা গাছ কাইটা নিয়ে কয়লা বানাইতেছি, তামাক বানাইতেছি, গাছের যে ভারসাম্যটা নষ্ট করে ফেলাইতেছি। আমরা নিচে গাছ কাটতেছি আর উপরে পানি ঢালতেছি। তো আমরা আশা করি এখানে সাইড দিয়ে বড় বড় গাছ মানে হবে, মানে ছাওয়া থাকবে, সবসময় মানুষজন এখানে আসবে, বসবে সবসময়। মানে একটা ঈদে যে আনন্দটা আমরা করি, তার চেয়ে বেশি আনন্দটা বলে এখন আমরা করতেছি এই পরিবেশটা। আপনার কথা ভিত্তিতে আমি একটু সুন্দর কথা, এই যে সরকার গাছ লাগাইছে, যে ক্যামেরা দেখানো, দেখেন সরকার কিন্তু গাছ লাগাইছে, পর্যাপ্ত না। আমরা যারাই আসি গাছের পাতা টান ছিঁড়া ফেলাইতেছি, ফুল টাইনা ছিঁড়া ফেলাইতেছি, গাছটাকে নষ্ট করে ফেলাইতেছি, কেউ কিন্তু যত্ন করতেছি না। তো আমাদের দরকার গাছের প্রতি একটু সহানুভূতি হওয়া, গাছকে ভালোবাসা। গাছ আমাদের যে অক্সিজেন, এগুলো আমাদের সবারই যে সম্পদ। হ্যাঁ, এগুলো জনগণের সবারই সম্পদ, প্রাকৃতিক সম্পদ। ভবিষ্যতে আমাদের চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে, ফিউচার জেনারেশন যারা আসতেছে তারা কি পাবে? মরুভূমি ছাড়া কিচ্ছুই পাবে না। আজ দেখেন ঢাকা শহরে প্রতিটা রাস্তা গাছ কেটে আপনার মনে করেন সুন্দর পাকা করে দিচ্ছে, কিন্তু গাছ লাগানোর মতো কোনো সিচুয়েশন, পরিবেশ রাখেন। আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আপনারা কিছু মানে জনগণের উদ্দেশ্যে বা কারো উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই, একমাত্র একটা কথাই আমি বলতে চাই যে দেখেন, কেউ গাছ নষ্ট করেন না। আনাচে কানাচে যেখানে একটু ফাঁকা জায়গা আছে, যেমন আমরা এখন আমের সিজন, লিচুর সিজন, এক একটা সিজনের টাইমে এক একটা ফল আমরা খাইতেছি। হ্যাঁ, কি করতেছি, তার বিচিগুলো আমরা যত ছুঁড়ে ফালাইতেছি, নষ্ট করে ফালাইতেছি, মলের গাড়িতে দিয়ে দিতেছি। অথচ বিচিগুলো যদি আমরা, যেমন আমের আঠি, তারপরে যে লিচুর বিচি, এগুলো যদি আমরা কালেক্ট করে একটা সুরক্ষিত জায়গায় রেখে দিই, যার যার গ্রামের বাড়িতে কিংবা যার যার স্পটে, যে যখন যাইতেছি সাথে কিছু বিচি নিয়ে গেলাম, নিয়ে একটা মাটির জায়গা, ফাঁকা জায়গা, ওইখানে ছিটা দিলাম, বুঝা দিলাম, প্রাকৃতিক ভাবে ওরা নিজেরা বড় হয়ে প্রাকৃতিক ভাবে বেড়ে উঠলো। হ্যাঁ, এখানে মনে করেন যে পশু পাখি মানুষ সবাই ওই গাছের ফল খাইতে পারে। যথার্থই বলেছেন ভাই, আসলে এটা আমাদের খুবই দরকার। আর মনে করেন আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা গাছ কাটলে নিশ্চয়ই 3টা লাগাইতে হবে, সর্বনিম্ন 3টা গাছ লাগাতেই হবে। এটা সবাই মিলে বললে হবে না ভাই, এটা সবার মাথার ভিতরে ঢুকতে হবে, এমনকি সবাই একতাবদ্ধ হয়ে যার যার জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে এটা করতে হবে। এই যে বর্তমান যে গরমটা, এই গরমটা একটাই কারণ, গাছ না থাকার কারণে।
আজকে যদি আবার অনাবৃষ্টিও কিন্তু একটাই কারণ। একটাই কারণ, হ্যাঁ, আজকে খাল বিল নাই, পানির প্রবাহ কমে গেছে। কমে গেছে। আজকে যদি গাছ থাকতো তাহলে এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত যে ঋতুগুলো, আমাদের ঋতুগুলো আমরা ধরে রাখতে পারতাম। হারাই ফেলছি। এখন আমরা ঋতুগুলো হারায় ফেলাইছি। কেন হারায় ফেলাইছি? একমাত্র গাছ নিধন করার কারণে। গাছ তো আমরা না গাছ নিধন না করে আমরা বেশি বেশি গাছ লাগাই। এই যে এখন জাতীয় বৃক্ষ মেলা চলতেছে, এই যে বুদ্ধিজীবী নার্সারি, বিশাল খুব সুন্দর নার্সারি, সরকারি জায়গায় কিন্তু সরকার খুব সুন্দরভাবে এটাকে করার মতো একটা অনুমতি দিয়ে দিচ্ছে। তো এখন এখান থেকে আমরা দুইটা একটা করে গাছ দৈনিক কিনে আইনা আমরা কত টাকায় তো কত ভাবে নষ্ট করে ফেলে, কত টাকা চার দোকানে বসে বিড়ি সিগারেটের পিছনে নষ্ট করে ফেলে। অথচ একটা চার দোকানে বসে আমি 50 টাকা 100 টাকা খরচ করতেছি, ওখান থেকে 10 টাকা 20 টাকা বাঁচায় 50 টাকা বাঁচায় একটা গাছ কিনে আই না। হ্যাঁ, যদি একটা ফাঁকা জায়গায়, এখানে মাটি আছে, ফাঁকা জায়গা আছে, আমি গাছটা লাগাই দিলাম, এটা জনসভা হইলো, মনেরও শান্তি মিললো, অক্সিজেন পাওয়া গেল। আমরা সেটা গাছের ফলও খেতে পারি। ঠিক বলেছেন ভাই, ঠিক বলেছেন। এটা আমাদের জনগণের উদ্দেশ্যে একটাই চাওয়া, আসুন আমরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। হ্যাঁ সাগর ভাই, আগামী এটা সাগর ভাই আপনি একটু চিন্তা করে দেখেন, এটা শুধু আপনার আমার মধ্যে থাকলে হবে না, এটা পুরো সারা বিশ্বে এটা ছড়াই দিতে হবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সো ইউটিউবার ভাই, আপনারা এমন কন্টেন্ট করবেন যেটা জাতির ও সমাজের উপকারে আসে। আপনাকে ধন্যবাদ। বা ভিডিও দেখে কিছু শিক্ষা। হ্যাঁ, শিক্ষণীয় কিছু ঠিক আছে ভাই, দিবেন আপনার কথা অবশ্যই। বলে ভালো লাগলো। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ আমিনুর রহমান। আমার নাম মোহাম্মদ আপনাদের আব্দুর রহমান। চ্যানেল কোন চ্যানেল ভাইয়া? বাংলাদেশ মনির 10 টিভি, রিয়েল বাংলা টিভি, আমরা আচ্ছা, দুইটা চ্যানেলের পক্ষে So, থেকে। বন্ধুরা, ঠিক আছে, মনির ভাই, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি আমার এই কথাগুলো পুরো বিশ্বে ছড়ায় দেন। দোয়া করি আপনাকে সাগর ভাই ভালো হোক। ঠিক আছে সাগর ভাই, আজকে আমার ঠিক সময় আছে, শেষ। আল্লাহ হাফেজ।